আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে দেশ। রাজধানীর যে কয়েকটি থানায় হামলা হয়েছে সেগুলোর অবস্থা বেগতিক। ভাটারা থানার পুরো ভবনটি পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। ছাই হয়ে গেছে গুরুত্বপূর্ণ সব নথি। আক্রোশ থেকে বাদ যায়নি পুলিশ সদস্যদের মোটরসাইকেল, থানার গাড়ি। সদস্যদের কর্মস্থলে ফিরতে মহাপরিদর্শকের নির্দেশের পর শুক্রবার সকাল থেকে কাজ শুরু করেছেন পুলিশ সদস্যরা। ইতিমধ্যে চালু হয়েছে ঢাকা মহানগর পুলিশের ২৯টি থানার কার্যক্রম। আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে, তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি। এছাড়া ওই থানার ভেতরে ব্যাপক অনেক অস্ত্র রয়েছে। যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত। এই জন্যই আমাদের প্রথম কনসার্ন আসছে যে যেহেতু আমরা এখানে ডিপ্লয়েড ছিলাম, তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই থানাটাকে সেভ করা। এই চিন্তা থেকেই আমরা এই থানাটাকে আমরা লাস্ট কয়েকদিন থেকে সিকিউরিটি দিয়ে যাচ্ছি এবং তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই জিনিসগুলো চালাই যাচ্ছি। তেজগাঁও জোনের ৩টি থানার কাজ সকাল 8টা থেকে শুরু হয়। বাকি 3টি চালু হতে আরও সময় লাগবে বলে জানান তেজগাঁও জোনের উপকমিশনার। প্রায় এখানে আমাদের ৩০-৪০ জন পুলিশ অফিসার সহ ফোর্সরা এসেছে, আরও লোকজন আসছেন অন দ্য ওয়ে। তেজগাঁও ডিভিশনে আপনারা জানেন মোট 6টি থানা, তো 3টি থানায় আজকে আমরা কার্যক্রম শুরু করতে পেরেছি। আর বাকি যে 3টি থানা আছে, ইভেন এলাঙ্গুনিত আমার যে অফিসটা সেটা একদম কিছুই নাই, সেখানে কোনো অফিস করার মতো কোনো পরিস্থিতি নাই। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই অফিসটা কোথায় করা যায় সেটা নিয়ে কথা বলবো। 3টি থানা আজকে অপারেশনাল কাজ, সকল পুলিশিং কাজ আমরা শুরু করতে পেরেছি। আর বাকি যে 3টি থানা আছে, বিশেষ করে মোহাম্মদপুর থানা আপনারা জানেন সেটা প্রচণ্ড রকম ম্যাচাকার হয়েছে, এবং আদাবর থানা এবং আমাদের এই যে শিল্প অঞ্চল থানা, এই 3টি থানার একটু কার্যক্রম শুরু করতে দেরি হবে, কিন্তু আমাদের পুলিশ ভাইরা ওখানে আছেন। সকালে কর্মস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশের উপর আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। তো আমরা সবসময় কমান্ডে কাজ করি, একটা চেন অফ কমান্ড কাজ করে। আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি, আজকেও অর্ডার করেছে, তাই আমি থানায় চলে আসছি। এখনও আমার অনেক সহকর্মী কান্না করতেছে, আসতে পারছে না। আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকারে মানুষের প্রয়োজনেই যে কাজ করি এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি, তাদের মোটিভেটেড করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি। তাই সবাইকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব এবং জনগণকে বলবো আমাদের রাস্তায় নেওয়ার জন্য। পুলিশ সদস্যরা ভীতিকর পরিস্থিতি কাটিয়ে উঠতে শুরু করেছে বলছেন বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাসুদ মুস্তাহিদ, নিউজ টাইম, ঢাকা।